আমরা কারো দয়াতে খাই না, আমরা খাই রাজ্জাক আল্লাহর দয়াতে খেয়ে থাকি। ভাইরা আমার, এখানে মনে রাখবেন আজকে সব ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে। তাহলে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান না, কোন ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয়। এই লড়াই সংবিধানের পক্ষে, সংবিধান মিটানোকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই, ঠিক না বেটি? আজকে রাজ্য সরকারকে এখান থেকে বলি, রাজ্য সরকারকে এখান থেকে বলি, আপনাকে 35 বা 36টা এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইরা, আমার সরল প্রাণ ভাইরা ভালোবেসে দিয়েছে, ঠিক আছে, আপনাকে বিশ্বাস করেছে, এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন। যদি আপনি বিশ্বাসের উপযুক্ত না হন, আগামী দিন আপনার বামফ্রন্টের মতো অবস্থা হবে, সেটা পরের বিষয়, কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন। এই ভারতবর্ষে, এই বাংলায় 35 বা 36 কটা 34টা এমপি দিয়েছে, 34টা। মনে রাখবেন, বিল অকবার নিলে হবে না। অনেকে বলছেন অকবার নেব না, অকবার নয়, যদি ক্ষমতা থাকে, কিভাবে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল, দেখেন না, ছিঁড়াছিড়ি করছিল, ওই রকম ওখানে বক্সিং মারবেন ভেতরে। কথা বুঝছেন না, বোঝেন না? শেষবার চান্স দিচ্ছি, শেষবার চান্স দিচ্ছি। এই লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই, শুধু মুসলমানদের লড়াই নয়, সংবিধানকে বাঁচাবার লড়াই। আপনি সংবিধানের স্বার্থে করেন, আমাদের ভালো যদি নাও চান, কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন, সংবিধানের স্বার্থে করেন। আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায়, সেটা হলো এটাই, আপনার অনেক আইবি লোক আছে, পুলিশ বন্ধুরা রয়েছে, খবর আপনাদের কাছে চলে যাবে, ঠিকই। শ্রদ্ধার সাথে বলছি, যে ওয়াদা করেছিলেন ওয়াকাফ ফিরিয়ে দাও, ফিরিয়ে দেব, এই ওয়াকাফকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন। ওয়াকাফকে যারা দখল করেছে দখল মুক্ত করেন। এ কথা যখনই বলা হবে, রাজ্য সরকার কি বলে জানেন? যে ওইভাবে বুলডোজার আমি চালাতে পারবো না। কিন্তু আমরা দেখি যে এই রাজ্য সরকার গরিব হকারদের করে বুলডোজার চালিয়ে ভেঙেছে। দেখেছেন না, দেখেন না? আমার হিন্দু ভাইরা, হিন্দু ভাইরা, আদি সনাতন ভাইরা, আমরা আপনাদের দুশ্মন নয়, মুদি দুশ্মনের নজর আপনাদের দেখাচ্ছে। চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন, আপনাদের জন্য আমার জান দিতে প্রস্তুত আছি আমরা, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার হিন্দু ভাইরা আমাদের নয়, তাই বলে দিলাম। তবে মনে রাখবেন, যদি মনে করেন, যদি কেউ মনে করেন যে আজ মনে হয় মুসলমানরা ফেসে গেছে, এখানে সেন্টারে আমাদের, রাজ্যে আমাদের, সব জায়গায় আমাদের, তাহলে আমি বলবো, সত্য এমন একটা জিনিস, সত্য এমন একটা জিনিস, পৃথিবীর সব মিথ্যা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে, কিন্তু ইনসাফের স্বার্থে, ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম। যাক, আমি সংক্ষেপ করছি, শেষ কথা আপনাদের কাছে বলি, আগামী দিন দিল থেকে বলুন, এই লড়াই কি এখানে শেষ না চলবে? লড়াই এখানে শেষ না চলবে? এই লড়াইয়ের দুটো পন্থা আছে। একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী, সংবিধান যেভাবে রাইট দিয়েছে, সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নয়, সংবিধান অনুযায়ী কলিকাতার রাজপথ ধরে এই আন্দোলন পুরো দরকার হয়, একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয়, লিয়া হবে, ঠিক আছে না বেটি? এই কথা বলেন, দরকার আছে না? না, মনে রাখবেন, এই লড়াই চলবে, কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে, সংবিধানের আন্ডারে থেকে, সংবিধানের বাইরে গিয়ে নয়। আরেকটা কথা বলি, আপনারা বোকার মতো ছুটবেন না। ওই জায়গায় বললাম, চোর ভিড়ে ঢুকে বলছে চোদ্দার চোদ্দার চোদ্দার। যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে, যারা ওয়াকাফ ছেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুরি গুজুরি করেছে। আমার একটু ভাষা খারাপ ভাই, আমার ছেলে শুকিয়ে আছে, তো আমার ছেলে তো খেতে পাই না, আমি তো গার্জেন, আমার বাচ্চা শিক্ষা পাই না, আমার বাচ্চা গরিব, আমার বাচ্চা কলকাতায় হোস্টেল পাচ্ছে না, পড়তে পারছে না, অথচ কলকাতায় 33খানা এতিমখানাকে দখল করে রেখেছে শাসক। 33খানা এতিমখানা রয়েছে কলকাতায়, ভিআইপি জায়গা রয়েছে, ওই জায়গাগুলোতে সব বিভিন্ন প্রমোটিং হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে রাজ ক্ষমতার জোরে। এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার, এমনি বলিনি রাজ
তোমাদের নওশাদ, তোমাদের, হে ভাঙড়বাসী, তোমাদের নওশাদ। তোমরা গর্ব করো, তোমাদের নওশাদ। তোমাদের এই ভাঙড়ে পাওয়ার গ্রিগেড যখন তৈরি হয় 3 বিঘে ওয়াকাফ জায়গা ঘেরে নিয়েছে। আমি বলে যাচ্ছি মিলিয়ে 3 বিঘে ওয়াকাফের জায়গা পাওয়ার গ্রিডের নামে লেগে নিয়েছে। পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নাই ভাঙড়বাসী জানে, ও বিষয় যাচ্ছি না। আরো জায়গা আছে তো, কিন্তু ওয়াকাফ নিবি কেন? কথা বুঝে আসছে? আমি একটা ছোট্ট কথা বলবো। অনেকে বলতে পারে নওশাদ কি করলো, আমি একটা কথা বলবো, ওর আমি বড়, আমার ধর্মীয় হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরিয়ে দিতে হবে, ওর বড় ভাই আমি, সম্মানের দিকে। কথা বুঝে আসছে? আমি ওর নাম করতেছি না। আমি একটা ছোট্ট কথা বলবো, ভাঙড়ে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিল, জানেন তো? নিতে পেরেছে? এটা তোমরা বেঁচে, তোমরা তোমাদের নিজেদের তকদিরকে, আল্লাহর হুকুম তো বটে, করেছো ভালো। কি যদি ও না থাকতো, অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর উচ্ছেদ হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? কিন্তু ওই নেশার ঘোর এখনো কাটেনি। শুধু একটাই করো, যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও, নাই ভোটাভুটিতে ভাগ করে দাও, আর না হয় জমি অধিগ্রহণের নামে কেড়ে দাও। তো ভাই আমি আর কথা বাড়াবো না। আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি? কথা বলুন, আছেন তো নাকি? একেবারে সত্য হাত তো, এটা একদম কোনো ধোকা নয় তো। অনেক কষ্ট করে যেতে হবে, গাড়ির পয়সা খরচ করে। সরকার নয়, আমি সরকারি ফান্ড নেই, সরকার নয়, সরকারি ফান্ড নেই। আর আমাকে পিছন থেকে সরকারও দেয়নি যে আব্বাস তুমি একটু নেমে যাও। আমাকে বলুনি, শুধু ওইদিকে বলো না, 8 আনা যে খাবে সেও চোর, 1 টাকা যে খাবে সেও চোর। কথা বুঝে আসছে না? নাই তো সেই জায়গায় হাত নামান। আগামী দিন ভাই আমার, সবাইকে একটু সংগঠিত হতে হবে। মা বোনেদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে ওয়াকাফ আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন, আর একটা হলো কি, লাঠি তৈরি করতে হবে। লাঠি বোঝেন না? বিল হচ্ছে, সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে। বেশি কথা বললে চেয়ারের উল্টো দিক দিয়ে দেবে। এই দরকার আছে না? না, কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো? এর জন্য লোক দরকার আছে। আর এই ত্যাগ স্বীকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে, কি, নিজেদের মধ্যে আমি বড় হব, আমি বড় হব, আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে। নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো, সবকিছু কুরবান করো, লোভ লালসা কুরবান করো, চিটিংবাজি ধোঁকাবাজি কুরবান করো। 2-4টে কাত্তারি করেছে বলে চিন্তা করনি। মনে রাখবে, ও কাত্তার দিলে চিন্তা করার দরকার নেই। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, পচা ঝাঁট বেরিয়ে যায় ভালো, কারো জন্য কোনো কিছু আটকায় না। তো যাক, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো 6 ডিসেম্বর, আগামী দিন চলতে থাকবে। শেষ কথা আবার বলি, বাবরি মসজিদ ইনশাল্লাহ, বাবরি মসজিদ ইনশাল্লাহ, বাবরি মসজিদ ইনশাল্লাহ, বাবরি মসজিদ ইনশাল্লাহ। হাত লম্বা করে তুলে বলুন, হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নারে দিবে, আরো দিল খুলে নারে দিবে, নারে দিবে। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবাসীর ঐক্য, ভারতবাসীর ঐক্য, ভারতবর্ষের সংবিধান। নারে দিবে। পুলিশ বন্ধুদের সঙ্গে আমাদের কোনো রাগ নেই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের বন্ধু। কিন্তু অশুভ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার, চাকরি, নিজের জানের হেফাজতের জন্য আমাদের উপরে লাঠিচার্জ করতে বাধ্য হয়। কথা বুঝে আসছে? তারা আমাদের বন্ধু, তারা কখনো চায় না, তারা তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে, তারাও তো একটা বদদুয়ার কথা মনে করে যে হাই লেগে গেলে, বদদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে, আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে। তাই তারা জুলুম করতে চায় না, কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে। কথা বুঝে আসছে? তো যাক, চিন্তা করার কিছু নেই। আমি এখানে সংক্ষেপ করছি, আস্তে আস্তে ঘরে যাবেন, আস্তে আস্তে ঘরে যাবেন। মনে রাখবেন, দেশ আমাদের ছিল, আছে, থাকবে। সংবিধান ছিল, আছে, থাকবে। সরকার আছে, করে যাবে। কেন্দ্র সরকার যেটা করছে অন্যায় করছে। আসুন ছোট করে একটু দোয়া, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে দেয়।